ঠিক আছে। তো আজকে তাহলে আমরা শুরু করছি। আমরা আজকে যে চ্যাপ্টারটা হবে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে, দেখা যাচ্ছে আজকে যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে যেটা আমাদের যে ওভারঅল কাজে লাগবে, যেটা হচ্ছে ইনইকুয়ালিটি। হ্যাঁ, এটা হেডিং দেয় ইনইকুয়ালিটি। খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বোর্ডে আমরা দেখবো অল্প একটু, বাট এই জিইতে আমাদের ইনইকুয়ালিটিটা খুব ইউজফুল আর খুব দরকার হবে। ঠিক আছে, তো আমরা এতদিন ফার্স্টে বেসিকটা জানি যে ইনইকুয়ালিটি আর ইকুয়ালিটির মধ্যে ডিফারেন্স কি ছিল। ইকুয়ালিটিতে কি ছিল, যেমন ভাব আমি যদি x = 3 লিখি খালি, ঠিক আছে, আর এখানে লিখলাম x > 3, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতো, কি কি ডিফারেন্স আছে? x equal to x মানে সেম হিসাব 3 আর এখানে x ছিল আলাদা। হ্যাঁ, তাহলে এখানে যদি ভালো করে দেখিস x = 3 মানে এক্স্যাক্টলি একটাই आंसर পাচ্ছি, যেটা হচ্ছে 3। আর x > 3 মানে এখানে কিন্তু অনেকগুলো সলিউশন হতে পারে। এবার ডিপেন্ড করছে এটা ন্যাচারাল নাম্বার না রিয়েল নাম্বার না কি নাম্বার, তার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন আসতে পারে, 4 5 6 7 এভাবে চলছে যেভাবে দেবে, বাট এখানে একটা ফিক্সড সলিউশন পাচ্ছিস। এইগুলোকে আমরা বলি হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটি। এই যে যেমন এই যে ইনইকুয়ালিটি আছে, এটাকে বলি ইকুয়ালিটি। আর এটা হচ্ছে ইনইকুয়ালিটি। এগুলোকে বলি আমরা লিনিয়ার ইনইকুয়ালিটি, কারণ x এর পাওয়ার কত আছে 1। ঠিক আছে, তো এতদিন দেখবে এগুলো তোমরা সলভ করা শিখেছে যে 2x + 3 যদি > 5 হয় তাহলে x টা কত হবে। ঠিক আছে, এটা নরমাল ভাবে আমরা সলভ করতাম যেরকম, তাহলে 2x কত হচ্ছে, এখান থেকে 2 পাবো, আর x কত হচ্ছে > 1। এই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, আপ টু ক্লাস 10 অবধি দেখেছি, কিন্তু যেটা আমরা দেখিনি সেটা আমরা এখন জানবো, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। কোয়াড্রেটিক নিয়ে আমরা ওইভাবে ডিল করিনি, হ্যাঁ, ক্লাস 10 অবধি। তো আমাদের মেইন এখানে মেইন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। এবার কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি জানার আগে ইনইকুয়ালিটির ব্যাপারে একটু তোদের জানতে হবে। ঠিক আছে, কিছু নোট তোর পার্টিকুলার জানতে হবে। কি ইনইকুয়ালিটিতে কি হয়, কোনো একটা নাম্বার আছে, ভাব x > 3 আছে, ঠিক আছে, এবার তুই কোন একটা পার্টিকুলার নাম্বার অ্যাড করতে চাইছিস বা মাইনাস করতে চাইছিস, বা আমি 1 অ্যাড করতে চাইছি বা 1 মাইনাস করছি, তাতে কি হয়, ইনইকুয়ালিটিতে কোনো চেঞ্জ হয় না, মানে যেরকম সাইন আছে মানে সিম্বলটাতে গ্রেটার আছে গ্রেটারই থাকবে। কিন্তু আমি একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, ভাব একটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, ঠিক আছে, ভাব একটা -2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে এটা -6 হলো। এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, ইনইকুয়ালিটি সবসময় চেঞ্জ হয়ে যায়, মানে গ্রেটারটা লেস হয়ে যাবে, লেসটা গ্রেটার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তো যখনই আমি ইনইকুয়ালিটিতে কোনো একটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে, জিনিসটা সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, মানে গ্রেটার লেস হয়ে যাবে, লেসটা গ্রেটার হয়ে যাবে এটার জন্য। কিন্তু পজিটিভ নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করিস তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। কেন হচ্ছে জিনিসটা, তুই যদি একটা এক্সাম্পল ধরে কাজ করিস, ভাব আমি একটা এক্সাম্পল বলি। নরমালি ভাব 4 আর 3 এই দুটোর মধ্যে রিলেশন কি, কে বড় কে ছোট বল? 4 আর 3 এর মধ্যে 4 বড়, এটা তো আমরা জানি। তার মানে আমরা বলতে পারি না যে 4 ইজ গ্রেটার দ্যান 3, এরকম বলা যায়। কিন্তু যখনই দেখ মাইনাস দিয়ে দিচ্ছি বোথ সাইডে, তাহলে কি হচ্ছে, এখন -4 -3 যদি মানে দুটোর মধ্যে আমরা ডিফারেন্স সেট করি যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় হয়, -3 দেখ বড় হয়। তাহলে দেখ এবার যদি দুটোকে ভালো করে লক্ষ্য রাখি, সেটাকে দেখ এটার মধ্যে দেখ ভালো করে দেখ, তাহলে এখানে কি হচ্ছে, দেখ এই যে নেগেটিভ নাম্বারটা, তার মানে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, অ্যারোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা। নেক্সট আরেকটা एग्जांपल দেখ, এটা একটা एग्जांपल। এবার এখান থেকে আরেকটা দেখি, এবার এটাকে অপোজিট করে দে, রেসিপ্রোকাল যেটাকে বলি আমরা, হ্যাঁ, মানে উল্টে দেব। তো 4 কে উল্টালে কি হবে, 1/4, আর 3 এর রেসিপ্রোকাল কত হয়, 1/3। এবার এই দুটোর মধ্যে তুই ডিফারেন্সিয়েট কর যে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট, বলতো কত, 1/3 বড়। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, দেখ যখন রেসিপ্রোকাল করছি তাহলে কি হচ্ছে, আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যারোটা যেটা গ্রেটার ছিল লেস হয়ে যায়, লেসটা হলে গ্রেটার হয়ে যায়। তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, সিম্বলটা চেঞ্জ হয়। একটা কি, যদি আমরা নেগেটিভ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি বা কোনো নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে, আরেকটা কি হচ্ছে, যখন আমরা রেসিপ্রোকাল করব তাহলে কি হচ্ছে, আমাদের এই দুটো কেসে কি হবে, সিম্বল চেঞ্জ হয়ে যাবে, গ্রেটারটা লেস হয়ে যায়, লেসটা গ্রেটার হয়ে যায়। বোঝা গেছে দুটো কেস কি, এটা হচ্ছে ফার্স্ট কেস যখন আমরা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এটা হচ্ছে যখন রেসিপ্রোকাল করছি। তাহলে ইনইকুয়ালিটিতে একদম ফার্স্টে যেটা লিখবি হচ্ছে, প্রথমে নোট লিখে রাখ, এটা সাইন অফ, নোট নাম্বার 1 লিখবি, সাইন অফ অ্যান ইনইকুয়ালিটি, সাইন অফ অ্যান ইনইকুয়ালিটি, sign of an inequality
will change sign of an inequality will change, ঠিক আছে, will change if number 1 দিয়ে লিখবি, ওর আন্ডারে নাম্বার 1 দিয়ে লিখবি, if we multiply both side, if we multiply both side with a negative number, with a negative number, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে নিবি যে x যদি গ্রেটার দেন y হয় তাহলে -x -y নিলে কি হবে, এটা সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, মানে ওটা এটা লেস হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল দিয়ে দেখে দেখবি। তো এটা হচ্ছে একদম বেসিকটা বলছি, তারপর আস্তে আস্তে আমরা লেভেলটা আপ করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট বেসিক আমরা কি দেখতে পাচ্ছি ইনইকুয়ালিটিতে, যে সিম্বলটা কখন চেঞ্জ হয়, মাইনাসটা যখন বোথ সাইডে মাল্টিপ্লাই করব। আর নাম্বার 2 দিয়ে লেখ the symbol will change the number will change if we do reciprocal on both side, if we do reciprocal both side, ঠিক আছে। তাহলে বলছে কি যদি আমরা both সাইডে রেসিপ্রোকাল করে দিই তাহলে কি হচ্ছে, আমাদের অ্যারোটা চেঞ্জ হবে। মানে ভাব x গ্রেটার দেন y থাকলে আমি যদি both সাইডে রেসিপ্রোকাল করে দিই তাহলে কি হবে, সেখানেও সিম্বল যেটা আমাদের গ্রেটার আছে লেস হবে, লেসটা হয়ে যাবে গ্রেটার, ঠিক আছে। তো এই দুটো জিনিস এটা হচ্ছে একদম বেসিক, যেটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এবার যেটা বললাম লিনিয়ার ইনইকুয়ালিটি, আশা করছি 10 অবধি লিনিয়ার ইনইকুয়ালিটি জানা আছে, ঠিক আছে। মানে নরমাল যেটা আমি দেখালাম, যেটা যেখানে x এর পাওয়ার 1 থাকে। এবার কি হবে যদি x এর পাওয়ার কোনো কারণে বেড়ে যায় তখন কি হবে, মানে x এর পাওয়ারটা 2 হয়ে গেল বা 3 হয়ে গেল, সেইগুলো আমরা নিয়ে কাজ করব মেইনলি। এখন আমরা ওগুলো শিখবো যে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি হয়ে গেলে কি হয়, মানে x এর পাওয়ার 2 হলে কি হয়, x এর পাওয়ার 3 হলে কি হবে, সেইগুলো সলভ করা আমরা শিখবো। যেমন একটা কোশ্চেন লে তো হেডিং দিবি সলভিং অফ ইনইকুয়ালিটি, প্রথম হেডিং দিবি সলভিং অফ ইনইকুয়ালিটি, ঠিক আছে, সলভিং অফ ইনইকুয়ালিটি। এবার সলভিং অফ ইনইকুয়ালিটি কি হয়, বা এই যে যেটা বলছি ইনইকুয়ালিটি বলে পার্টিকুলার ওইভাবে কোনো চ্যাপ্টার কিন্তু তোরা পাবি না, বাট কি হচ্ছে ইনইকুয়ালিটি যে ওভারঅল অ্যাপ্লিকেশন আমরা অনেক জায়গায় দেখতে পারবো। ক্লাস 12 এ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে, ওখানে দেখবো, বা আরো কিছু জিনিস পাবো যেখানে আমরা ইনইকুয়ালিটি অ্যাপ্লিকেশন পাবো। তো খুব ভালোভাবে বুঝে নে। ভাবে এই যে জিনিসটা দেওয়া আছে তোকে, কি হচ্ছে 4x² - 9 গ্রেটার দেন 0। এবার এখান থেকে আমি x এর ভ্যালু বার করতে চাই। এবার আগে কি হতো, ভাব এটা যদি আমি ইকুয়ালিটি দিতাম তাহলে আমরা নরমাল কিভাবে সলভ করতাম, 4x² = 9, তাহলে x² হচ্ছে 9/4 আর x হচ্ছে এখান থেকে +-3/2, ঠিক আছে, এরকম আমরা করতাম। বাট এইটাকে আর আমরা এইভাবে মানে করতে পারবো না যদি এই পাশে গ্রেটার সাইন থাকে। মানে তুই যদি চেষ্টা করিস এভাবে কি 4x² > 9, x² > 9/4, তাহলে x প্লাস, এটা লেখা যায় না, ঠিক আছে, এই জিনিসটা রং, ঠিক আছে, এটা যেন মনে থাকে, বারবার বলছি। তো আমাদের ফার্স্ট কাজ কি হবে, যখনই এরকম কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি থাকবে তোরা কি করবি, এই কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি যেটা থাকবে ওটাকে ফ্যাক্টরাইজ করবি ফার্স্টে। তোদের ফার্স্ট টাইম কি থাকবে, এটাকে ফ্যাক্টরাইজ করা। তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করে দেখ তাহলে কত হবে, এটা হচ্ছে a² - 3²। তাহলে প্রথম কাজ সবসময় কি করব, ফ্যাক্টরাইজ করা। তো এবার কি হচ্ছে দেখ, যখন এলসিএম করব, মানে এবার যদি ফ্যাক্টরাইজ করিস তাহলে a + b a - b এরকম আসছে, গ্রেটার দেন 0 হলো। এবার কি করবি, এইখানে আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড, যেটা আমি এর আগে একটু বলেছিলাম। তো ওয়েভি কার্ভ মেথড সবসময় কি করব, যখন এরকম কোয়াড্রেটিক থাকবে আমাদের মেইন কাজ হবে কি, ওটাকে কিছু করে ফ্যাক্টরাইজ করা। ফ্যাক্টরাইজ করার পর রাইট হ্যান্ড সাইড যে 0 চলে আসলো, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওয়েভি কার্ভ মেথড ইউজ করে সলভ করার চেষ্টা করব। এবার ওয়েভি কার্ভ মেথডটা কি, তোকে দেখ এখানে দুটো ফ্যাক্টর তুই দেখতে পাচ্ছিস, এখান থেকে একটা ফ্যাক্টর, এখান থেকে একটা ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরের জন্য একটা x এর ভ্যালু পাবি, আর এই ফ্যাক্টরের জন্য দেখ আরেকটা x এর ভ্যালু পাবি। তাহলে এই ফ্যাক্টরটা যদি দেখিস ভালো করে, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছিস দেখ 3/2, তাই না। আবার এই ফ্যাক্টরটা যদি দেখিস তাহলে x এর ভ্যালু দেখবি -3/2 পাচ্ছিস। তাহলে দুটো ভ্যালু পাচ্ছিস, একটা কি পাচ্ছিস 3/2, একটা -3/2। আর প্লটিংটা কিন্তু বুঝে শুনে করবি, মানে যেটা বড় সবসময় রাইটে থাকবে আর যেটা ছোট সবসময় লেফটে, প্লটিং যেন ভুল না হয়। এক পাশে কি থাকছে এখানে ইনফিনিটি, আর এই পাশে কি থাকে একদম -ইনফিনিটি, দুটো এন্ডে, এই পাশে ইনফিনিটি, এই পাশে -ইনফিনিটি। এবার দেখ যদি ভালো করে দেখিস
তাহলে এখানে তিনটে পোর্শন পাচ্ছি, এটা একটা পোর্শন পাচ্ছি, এটা একটা পোর্শন, আর লাস্টে এটা একটা পোর্শন। তাহলে টোটাল তোর কাছে তিনটে পোর্শন আছে, এটা এটা আর এটা। এটা বোঝা গেছে সবার? গেল। এবার কি হচ্ছে, এই পোর্শন গুলোকে নিয়ে আমার কাজ করতে হবে। এবার কি করবি দেখ, আগে সবসময় না এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলোকে না সবসময় সিঙ্গেল করবি, মানে ওটাকে পজিটিভ রাখার চেষ্টা করবি। এক্স এর যে কোএফিসিয়েন্টটা আছে, তাই এখানে পজিটিভ আছে, এখানেও পজিটিভ আছে, অসুবিধা নেই। আর যদি পজিটিভ না থাকতো, তোকে কিছু করে কমন ফর্ম নিয়ে এই কোএফিসিয়েন্ট গুলোকে পজিটিভ আগে করে নিবি। করে নিলে সুবিধা কি হবে, মাথায় রাখবি, যদি এটা পজিটিভ হয়ে যায় তাহলে এই যে লাস্টটা সবসময় পজিটিভই আসবে, সবসময় পজিটিভ আসবে। কন্ডিশনটা কি বললাম, যে এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে সবসময় পজিটিভ করবে, ঠিক আছে? পজিটিভ করে নিলে কি হবে, এটা সবসময় পজিটিভ হবে, আর চেক করতে হবে না। এবার যদি চেক করতে চাস, কিভাবে চেক করবি? এটা মানে কি 3/2 এর থেকে বড়, বড় যে কোনো 3/2 মানে হচ্ছে 1.5, 1.5 এর থেকে যে কোনো একটা বড় ভ্যালু নিয়ে নিবি। ফর এক্সাম্পল 2, 2টা দেখবি এখানে বসালে পজিটিভ আসবে, এখানেও দেখবি পজিটিভ আসবে। তাহলে 2 বসালে কি হচ্ছে, ওভারঅলটা পজিটিভ আসছে। এটা বুঝতে পারছিস? তো এইভাবে চেক করতে পারিস, বাট চেক করার দরকার নেই। তোর কাজ কি, এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলোকে প্রথমে কিছু করে পজিটিভ করে নিয়ে আসা হলো। করার পর আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ আসছে, গেল। এবার কি চেক করবে, এবার হচ্ছে যে পাওয়ারটা একবার দেখে নিবি। এখানে যেমন এখানে দুটোরই পাওয়ার কি আছে, 1 1 আছে, অড আছে। এবার কিভাবে চেক করে দেখ, এই যে 3/2, তাহলে 3/2 কার থেকে পেয়েছিলাম, এই যে এই জিনিসটা থেকে দেখ আমরা 3/2 পেয়েছিলাম, তাই তো? এটা থেকে। এবার এই যে 3/2 পেয়েছিলাম এখান থেকে, তাহলে এখানে যাব, এর পাওয়ার কি আছে দেখবো, এর পাওয়ারটা অড আছে না ইভেন আছে? অড থাকলে চেঞ্জ হয়ে যাবে সাইন, আর ইভেন থাকলে নো চেঞ্জ। তাহলে এখানে দেখে যে 3/2 এর পাওয়ার কি আছে, অড আছে। অড হলে কি হবে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, গেল। নেক্সট কি হচ্ছে, আবার -3/2, -3/2 কার থেকে পেয়েছে, এখান থেকে। পাওয়ার কি আছে, অড, তাহলে আবার কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস। এইভাবে কি হবে, সাইনটা চেঞ্জ করতে হবে, আগে বুঝে নে তারপর লিখতে দেবো। বুঝে গেছে এত অবধি? কোনো সমস্যা নেই তো? তাহলে ফার্স্ট কি করলাম, ফ্যাক্টরাইজ করে নিলাম। সেকেন্ড কি করলাম, ওই মানে একটা নাম্বার লাইন ড্র করলাম, ড্র করে নাম্বার লাইনের উপর প্লট করলাম ভ্যালুগুলো। প্লট করার পর এবার তোকে এইভাবে ভ্যালুগুলো নিতে হবে, সাইনটা নিতে হবে। নেওয়ার পর এবার কোশ্চেনটা দেখবি, কোশ্চেন আমাকে কি চেয়েছে, গ্রেটার দ্যান 0। তো গ্রেটার দ্যান 0 মানে কি, পজিটিভ। 0 থেকে বড় যে কোনো নাম্বার কি হয়, পজিটিভ হয়, এটা আমরা জানি। তার মানে আমার কি দরকার, এখানে পজিটিভটা দরকার। পজিটিভ কোথায় আছে, এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে। তার মানে আমার আনসারটা কি হবে, দেখ, একটা হবে -ইনফিনিটি -3/2, আরেকটা কত হবে, 3/2 ইনফিনিটি। কারণ দু জায়গা আছে, দেখ, এটা প্লাস আছে আর এটা প্লাস আছে, তাহলে এই দুটো আনসার আমরা নেব। এবার এখানে আমাদের কি করতে হয়, ব্র্যাকেট দিতে হয়। তো ব্র্যাকেট নিয়ে আলাদা আমি একটা ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম ওখানে। তো -ইনফিনিটি আর ইনফিনিটিতে সবসময় কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। আর কি, এই দুটোতে কি ব্র্যাকেট হবে, দুটো পসিবিলিটি হয়, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আরেকবার মনে করে দিচ্ছি, একটা জিনিস হয় ফার্স্ট ব্র্যাকেট, একটা জিনিস হয় থার্ড ব্র্যাকেট। এই দুটো কেস মনে রাখবি। ফার্স্ট ব্র্যাকেট কখন হয়, মনে আছে? ফার্স্ট ব্র্যাকেট কখন হতো, যখন কোনো ইকুয়ালিটি থাকে না, মানে এক্স এর ভ্যালু এ আর বি এরকম যদি থাকে, ভেতরে থাকে, মানে কোনো ইকুয়ালিটি যদি না থাকে, তখন সবসময় কি হয়, ফার্স্ট ব্র্যাকেট। আর যদি ইকুয়ালিটি থাকে, যদি এরকম থাকে যে এ আর বি এরকম আছে, ইকুয়াল আছে, দেখ এক্সট্রা এর থেকে বড় বাট ইকুয়াল, যদি ইকুয়ালিটি থাকে তখন থার্ড ব্র্যাকেট হয়। তো এবার কোশ্চেনে দেখ, এখানে কোথাও কিন্তু ইকুয়ালিটি নেই, তার মানে এখানে কি হবে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানেও কি হবে, ফার্স্ট ব্র্যাকেট, আর দুটোকে ইউনিয়ন। এইভাবে আমরা জিনিসটাকে জুড়ে দিচ্ছি, এইভাবে হচ্ছে ফার্স্ট ইনইকুয়ালিটিটা সলভ হলো। তার মানে কি বোঝাচ্ছে, এবার ইনইকুয়ালিটি সলভ করা মানে কি, এই যে কন্ডিশনটা মানে 4x² - 9, এটা কখন গ্রেটার দ্যান 0 হবে, যদি x এর ভ্যালু এর ভেতরে থাকে। হয় 3/2 এর থেকে বড় হতে হবে x এর ভ্যালু, বা -3/2 এর থেকে ছোট হতে হবে, তাহলে এই জিনিসটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে, মানে 4x² - 9টা। বোঝা গেছে পুরো জিনিসটা? এবার এটাকে তোরা সলভ কর, মানে এটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি যেটা আছে এটাকে আমরা সলভ করি, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমাকে বলবি।
ঠিক আছে। তো এইভাবে আমরা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করি। এবার ব্র্যাকেটের ব্যাপারগুলো আরেকবার মনে করি যে পুরো ব্র্যাকেটের ব্যাপারটা, যে ফার্স্ট ব্র্যাকেট কারণে ওভারঅল আমাদের লাগবে। কত ধরনের ব্র্যাকেট হয় দেখ, এক হতে পারে চারটে কেস বলছে, একটা হচ্ছে এ বি এরকম একটা ব্র্যাকেট হতে পারে, খালি এ আর বি এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। আরেকটা কি হতে পারে, দুটোতে থার্ড ব্র্যাকেট হতে পারে। সেকেন্ড হতে পারে কি এটা থার্ড, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হতে পারে এ বি এর মাথা হচ্ছে এরকম। তাহলে এরকম চারটে কেস হতে পারে। এবার এই চারটে কেস মানেটা কি? প্রথম কেসটা কি বোঝাচ্ছে? প্রথম কেসটা বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু এ আর বি এর ভেতরে থাকবে, ঠিক আছে, ভেতরে থাকবে, আর কিন্তু ইকুয়ালিটি সাইন হবে না। এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কি ব্র্যাকেট, এটার নাম হচ্ছে ওপেন ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটটার নাম হচ্ছে ওপেন ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেটটার নাম কি হচ্ছে ক্লোজ ব্র্যাকেট। এবার এইটাতে কি হবে, এরকম এ আর বি লিখবো বোথ সাইডে। সবকটাতেই ফার্স্টে কি করতে হবে, ওই এ আর বি বোথ সাইডে লিখলাম এটাতে, আর লাস্টেরটাতে লিখলাম, ঠিক আছে, লিখে দিলাম। এবার ব্র্যাকেট অনুযায়ী আমরা ইকুয়ালিটি দেব। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে কোনো ইকুয়ালিটি হবে না, থার্ড ব্র্যাকেট থাকলে ইকুয়ালিটি হবে। যেমন এই ক্ষেত্রে দেখ দুটোতেই থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি হবে, এটাতে ইকুয়াল সাইন হবে, এটাতে ইকুয়াল সাইন হবে। বোঝা যাচ্ছে এটা? এবার কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে এখানে ইকুয়ালিটি সাইন হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, দেখ বি এর আগে কি আছে, বি এর আগে দেখ ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আছে মানে হচ্ছে এখানে কোনো ইকুয়ালিটি সাইন হবে না। এবার এখানে কি হচ্ছে, এর আগে কি আছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে এর সাথে কোনো ইকুয়ালিটি হবে না, আর এখানে এটা আছে মানে এর সাথে ইকুয়ালিটি হবে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের ব্র্যাকেটের যে ফান্ডাটা। বোঝা যাচ্ছে? এখানে কোনো ডাউট নেই। তাহলে এই জিনিসটা গেল। তো এই ব্র্যাকেট গুলো আমাদের কিন্তু এখানে আমাদের ইউজ করতে হবে, যে কোনো জায়গায় আমরা দেখব যখনই আমরা কোয়ান্টিটি ইনইকুয়ালিটি সলভ করব, সলভ করে যে ভ্যালুটা পাবো, এক্স এর যে রেঞ্জটা পাবো, সেই রেঞ্জটাতে আমাদের এই ব্র্যাকেট গুলো সাথে ইউজ করতে হবে। ঠিক আছে, এখন থেকে ব্র্যাকেটে কিন্তু মিনিং আছে। তো আরেকটা জিনিস বলে দিই, এবার অনেক সময় কি হয়, এরকম ব্র্যাকেট থাকে, এই যে কার্লি ব্র্যাকেট থাকে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট মানে কি, ওটা মানে কি ছিল, একটা পার্টিকুলার ইন্টারভ্যাল ছিল, এ থেকে বি এরকম একটা ইন্টারভ্যাল ছিল, বাট এটা মানে কি এক্স এর ভ্যালু এ আর বি দুটোই ভ্যালু নিচ্ছে, আর কিছু নেবে না, খালি এ আর বি, আর কিছু না। যখনই সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি তার মানে এটা ফিক্সড হয়ে গেল, যতগুলোই নিতে পারবো। এখানে দেখ এগুলো ডিফারেন্স, এটা মানে কি, এটা মানে ছিল এ আর বি এর মধ্যে ভ্যালুগুলো নিচ্ছে, বাট এখানে কিন্তু এ আর বি এর মধ্যেকার ভ্যালু নেবে না, খালি এ আর বি কে নেবে। তো থার্ড ব্র্যাকেট একরকম, ফার্স্ট ব্র্যাকেট একরকম, আর সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আলাদা জিনিস ডিনোট করছে। তাহলে এই নোটেশন গুলো মনে রাখবি, ঠিক আছে, গেল। নেক্সট, এবার অনেক সময় কি থাকবে, নেক্সট একটা কোশ্চেন, আমরা কোশ্চেনের থ্রুতে আমরা বোঝার চেষ্টা করি যে ইনইকুয়ালিটিটা আমরা কিভাবে সলভ করব। ভাবে এরকম কিছু একটা আছে, 1/x - 2 ≤ 1, ঠিক আছে। তো আমাদের নেক্সটটা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে নেক্সট ইনইকুয়ালিটি যেটাকে আমরা সলভ করব, ঠিক আছে, পরের ইনইকুয়ালিটি যেটাকে আমরা সলভ করতে চাইছি। এবার তোরা বলতো কি মনে হচ্ছে, কিভাবে সলভ করা উচিত এটাকে, তোদের কি মনে হচ্ছে, যেটা মনে হবে সেটাই বল। হ্যাঁ, না ওটা তো ডোমের, ওটা তো আলাদা, বল এটা গুণ করলে তারপর কি হবে। তো তুই বলতে চাইছিস তুই ওপর নিচে x+2 দিয়ে গুণ করতে চাস, ঠিক আছে, করলি, তাহলে নিচে চলে আসলো। এবার কি করতে পারবে, এবার আর কিছু মনে হচ্ছে, এটা করলাম তা তো সেই আগেরটাই চলে আসবে, আলটিমেটলি তো ওটাই চলে আসবে। একই তো চলে আসবে, যদি 30ও দিস সেটা তো তোর ওইটা তুই তো করেছিস। তাহলে আর কিছু, আর সিম্পল ক্লাস 10 ফেনের কিছু জিনিস মনে পড়ছে, ক্রস মাল্টিপ্লিকেশন। এবার তোর ইচ্ছা হলো এখানে কি করবি, তুই করলি x - 2 ক্রস মাল্টিপ্লিকেশন করলি, ঠিক আছে। এটা তোর বলে না, এটা ম্যাক্সিমাম লোকেরই এই ইচ্ছাটাই জাগবে, কি জাগবে, যে এরকম যখনই দেখছি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে, বাট এখানে গিয়ে এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা, হ্যাঁ না বলছি ধরাও যাবে, কিন্তু তুই যখনই ক্রস মাল্টিপ্লিকেশন করবি তখন সমস্যা হবে কি, আর বলেওছিলাম আমি কথাটা, যে যখনই এখানে যখন আছে না ইনইকুয়ালিটিতে একটা সমস্যা আছে। ইকুয়ালিটি থাকলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যখন তখন করতে পারি, বাট ইনইকুয়ালিটির সমস্যা কি, এই যে নাম্বারটা যেটাকে ওই পাশে পাঠাবি তুই, ওটা পজিটিভ না নেগেটিভ সেটা তো জানতে হবে, না হলে কিন্তু ওই পাশে পাঠাতে পারবি না। কারণ কি, আমরা একটু আগে শিখলাম যে কোনো একটা নাম্বার, ফর এক্সাম্পল একটা জিনিস ভাব, আমি একটা এক্সাম্পল বলছি, ভাব 2x > 1 আছে, আর আরেকটা ক্ষেত্রে আমি দেখাচ্ছি -2x > 1 আছে,
দুটো কেস দেখাচ্ছে। এবার এখানে আমি ক্রস মাল্টিপ্লিকেশন মানে 2 টাকে ওই পাশে পাঠাতে চাই, তাহলে কি হবে, তাহলে নরমাল এটা হাফ হলো। কিন্তু এই ক্ষেত্রে দেখ যখন আমি -2 টাকে ওই পাশে পাঠাতে চাই তখন আমি কি বললাম, তাহলে এটা অ্যারোটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার ছিল ওটা লেস হয়ে গেল। তাহলে দেখ দুটোর মধ্যে কি বুঝতে পারছি, যখন পজিটিভ নাম্বার ওই পাশে পাঠাচ্ছি অ্যারো কোনো চেঞ্জ হচ্ছে না, বা যখন -2 এখানে পাঠাচ্ছি মানে নেগেটিভটাকে ওই পাশে মাল্টিপ্লিকেশন মানে ডিভিশন হয়ে পাঠাচ্ছি, তাহলে কিন্তু সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে গ্রেটারটা লেস, লেসটা গ্রেটার হয়ে যাচ্ছে। এবার আরেকটা জিনিস বলে দিই দাঁড়া, আরেকটা কিন্তু ইকুয়ালিটি থাকলে দেখ এরকম কোনো তো গল্প ছিল না। যদি বোথ সাইডে এবার ভাব ইকুয়ালিটি দিয়ে করলাম, তাহলে x এর ভ্যালু হাফ হবে আর এখানে x এর ভ্যালু -হাফ হবে, এখানে কি কোনো সমস্যা আছে? ইকুয়ালিটি করে চেঞ্জ হয় না, বাট গ্রেটার লেস থাকলে কিন্তু তোকে বুঝতে হবে যে ওটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। তো ফার্স্ট আমাদের সবসময় যখনই কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনে কিন্তু আমরা যদি না জানি ওটা সবসময় এভাবে কিন্তু পাঠাতে পারবো না। ক্রস মাল্টিপ্লিকেশন করার আগে আমাকে কিন্তু বুঝতে হবে এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, তাহলে তুই ওই পাশে পাঠাতে পারবি, না হলে না। যদি এটা পজিটিভ হয় তাহলে কি হবে, এটা অ্যারো চেঞ্জ হবে না, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে ওই পাশে পাঠালে কি হবে, অ্যারোটা চেঞ্জ হবে, লেসটা গ্রেটার হবে, গ্রেটারটা লেস হবে। তাহলে এবার কোশ্চেন আসছে যে x-2 এই নাম্বারটা পজিটিভ কি নেগেটিভ, তোদের কি মনে হচ্ছে x-2 কি হবে, পজিটিভ কি নেগেটিভ? তোর কি মনে হচ্ছে? এবার x-2 যে নাম্বারটা অনেকে এটাকে কি বলবে, ভাব আমি যদি বলি x+2 এটা কি হতে পারে, পজিটিভ কি নেগেটিভ? ভাব x-2 আমি x+2 আছে, তোর কি মনে হচ্ছে x+2 এটা পজিটিভ কি নেগেটিভ? ঠিক আছে, এখানে মানুষের কিন্তু একটা ভুল যেটা হয়, স্টুডেন্টের ম্যাক্সিমাম কি ভুল হয়, প্লাসটা দেখে ভাবে কি পজিটিভ, কেন দেখছে x আছে 2 আছে প্লাস আছে তো সবই পজিটিভ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। কেন এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু যখনই x থাকছে তখন কিন্তু আমরা সরাসরি বলতে পারছি না এটা পজিটিভ কি নেগেটিভ। কেন, আমি যদি x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছি, আমি ভাবি x এর ভ্যালু 4 নিলাম 4, তাহলে 4 + 2 দেখ 6 হচ্ছে মানে পজিটিভ হচ্ছে। কিন্তু আমি যদি x এর ভ্যালু বা -3 নিলাম, -3 নিলে কত হবে, -3 + 2 -1 হচ্ছে, তাহলে এটা আবার নেগেটিভ চলে আসলো, এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ। তাহলে x+2 টা পজিটিভ কি নেগেটিভ আমি কিন্তু বলতে পারছি না, পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, এটা কিন্তু আমরা শিওর না। তার জন্য এগুলো এই যে নাম্বারগুলো যেমন দেখ আবার x-2 টাকে নিয়ে দেখি এখন, x-2 টা পজিটিভ কি নেগেটিভ কি করে বুঝবো? সেম একই রকম x এর ভ্যালু একটা বসা, ভাব x এর ভ্যালু আমি 4 বসালাম, 4 বসালে দেখ কত হচ্ছে 4 - 2 2 মানে পজিটিভ আসছে। কিন্তু আমি x এর ভ্যালু যদি 1 বসাই দেখ 1 - 2 কত আসছে -1, তার মানে এখানে আবার নেগেটিভ আসছে। তার মানে দেখ এই যে x-2 তুই শিওর না যে ওই পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, আমি কনফার্ম না যে এই নাম্বারটা পজিটিভ কি নেগেটিভ আমি কনফার্ম না। যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু ওই পাশে আমরা পাঠাতে পারবো না, ঠিক আছে, এটা মাথায় রাখবি। যেমন আমি যেটা যেমন তুই ভাব তোর কথা কাউকে শেয়ার করবি, কাকে শেয়ার করবি, যাদের প্রতি তুই বিশ্বস্ত মানে তুই বিশ্বাস করতে পারছিস, কিন্তু যার প্রতি তোর বিশ্বাস নেই, তুই জানিস ওই কথাটা ওখানে লাগাতেও পারে আবার ওই কথাটা এখানে নাও বলতে পারে, তাহলে তাকে তো নিশ্চয়ই বলবি না। তাহলে কাকে বলবি, যাকে তুই বিশ্বাস করতে পারছিস, এখানেও সেরকম একে ওই পাশে কখন পাঠাতে পারবি, যখন তুই এর উপর বিশ্বাস করতে পারছিস, মানে এটা পজিটিভ কি নেগেটিভ পুরোপুরি। দেখ দু ধরনের মানুষদের কোনো সমস্যা হয় না লাইফে, কাদের, এক হচ্ছে যারা তুই জানিস ভালো করে যারা ভালো পজিটিভ যারা, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আরেক ধরনের মানুষ তুই আগের থেকে জানিস তারা ভিলেন, তাদের নিয়ে কোনো সমস্যা হয় না, কেন তাদের ব্যাপারে আমরা জানি। এবার যারা মাঝখানে থাকবে তাদের নিয়ে সমস্যা, কারণ তুই জানিস না সে কখন কিরকম নেচার দেখাবে, তাদের নিয়ে হয়ে যায় সমস্যা, তাই তো। তো এখানেও সেরকম এই যে নাম্বার বলে, এই যে x-2 যে নাম্বারটা বললাম এটা হচ্ছে এরকম টাইপেরই নাম্বার, তুই শিওর না এটা পজিটিভ কি নেগেটিভ, তো পজিটিভ কি নেগেটিভ শিওর না বলে এবার সে পাঠাতে পারবি না। তাহলে কি করতে হবে, দেখ এইগুলো কি করতে হয়, রুলটা দেখ, যখন এরকম ইনইকুয়ালিটি থাকবে তোর ফার্স্ট ক্রাইটেরিয়া কি, এই যে রাইট হ্যান্ড সাইড আছে না, রাইট হ্যান্ড সাইডে তোর কিছু করে জিরো করতে হবে। এবার রাইট হ্যান্ড সাইড কিভাবে জিরো করবি, দেখ আমি যদি 1 টাকে এই পাশে নিয়ে আসি, দেখ x-2 -1 করে দিলাম, করলাম। সব সময় ফার্স্ট ক্রাইটেরিয়া কি করবি, এরকম যখন ওই পাশে পাঠাতে পারছিস না আর পাঠানো অপশন নেই, তোর কাজ কি, রাইট হ্যান্ড সাইড যেটা থাকবে এই পাশে জিনিসটাই কিছু করে জিরো করা। তো জিরো করার একমাত্র উপায় কি, এটাকে ওই পাশে নিশ্চয়ই নিয়ে আসবো, নিয়ে এসে তোর এলসিএম করতে পারিস। তাহলে এলসিএম করলে কত হবে, দেখ x-2 x, হ্যাঁ মানে ব্র্যাকেট দিলে মাইনাস হবে, নালে ওটা প্লাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে 3 - x/x-2। এত অব্দি কোনো ডাউট আছে নেই তো? তাহলে আমরা এই জিনিসটা ফার্স্টে করলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড আমার জিরো হয়ে গেল। সব সময় কাজ কি তোদের, তাহলে যে কোনো ইনইকুয়ালিটি থাকলে ফার্স্ট কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করা, আর এই পাশে ফ্যাক্টরাইজ করা গেলে ফ্যাক্টরাইজ করবে, কিছু করে ছোট করবি, করার পর এবার কি করবো, ওই একই রকম নাম্বার লাইন একটা ড্র করলি,
ঠিক আছে, খুব সুন্দরভাবে এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। নাম্বার লাইন ড্র হয়ে গেল। ড্র করার পর এখান থেকে দেখ কি কি ভ্যালু পাচ্ছিস। প্রথমে এখান থেকে একটা পাচ্ছিস হলো 2, আর একটা পাচ্ছিস হলো 3। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে তোর 2 আর 3 নিশ্চয়ই এখানে থাকবে আমাদের 1 2 3, আবার তিনটে পোর্শন পাচ্ছি। আরেকটা জিনিস তোকে কি শিখেছিলাম যে সবসময় আগে চেষ্টা করে নিবি যে ওর যেন পজিটিভ থাকে, মানে এক্স এর ভ্যালু পাওয়ার মানে এক্স এর কোএফিসিয়েন্ট যেন পজিটিভই থাকে সব। তো এখানে দেখ ভালো করে এক্স এর পাওয়ার পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। তো আগে এটাকে চেঞ্জ করে দে। চেঞ্জ করবি কি করে দেখ, আমি যদি মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাই না? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে দেখ, এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, আর এখানে কি হবে, অ্যারোটা চেঞ্জ হয়ে যাবে। দেখ এরকম একটা জিনিস আসবে না, বুঝতে পারছিস? তাহলে কি হবে যদি এটা করিস, এবার না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু করলে সুবিধা কি হচ্ছে, তোকে ক্যালকুলেশন আর কিছু করতে হবে না। দেখ এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ হয়ে গেল, করে দিলাম। তাহলে চোখ বন্ধ করে আমরা কি বলতে পারবো, এই টার্মটা কি হবে, পজিটিভ হবে। ওটা পরে, ওটা আমি বলবো, ডোমেনটা এখন আসছে না, ডোমেনের কথা। হ্যাঁ, ডোমেনটার আলাদা কথা, এটা নিয়ে আমরা আসছি না, আমরা খালি ইনইকুয়ালিটি দেখছি আজকে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে দেখ, এই যে জিনিসটা যেটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এটা গ্রেটার, এটা বুঝতে পারলে আমি কি করলাম, আমি কি বললাম যে সবসময় এক্স এর কোএফিসিয়েন্টটা কি হবে, ওটাকে নেগেটিভ রাখবি না, চেষ্টা করবি পজিটিভ করে দেওয়া। তো এটা তো অলরেডি এক্স এর কোএফিসিয়েন্টটা পজিটিভ আছে, এখানে নেই, তো মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এরকম কিছু একটা আসলো। এবার এই যে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 মানে কি হয়, এবার ওটা পরে, এবার কি হচ্ছে দেখ, এবার এখানে কি হচ্ছে, এবার ফার্স্ট সাইনটা কি হবে, পজিটিভই হবে সব সময়। কেন হবে, আমি যেটা বললাম যে সবসময় যদি ওইভাবে সাজাস তাহলে কিন্তু হবে, আর যদি না সাজাস তাহলে কিন্তু বলতে পারবি না, তাহলে তোকে বসে বসে দেখতে হবে। গেল নেক্সট, এবার কি দেখবি, এটার উপর ফলো কর ভালো করে, পাওয়ারটা দেখ। এবার এখানে যাব, এবার কি হচ্ছে দেখ, এবার প্রথমে কি আছে 3, এবার 3 কোথা থেকে আসছে, যে এখান থেকে 3 আসছে। এর পাওয়ারটা দেখ, পাওয়ারটা কি আছে, অড না ইভেন, অড আছে। অড হলে আমি কি বলেছিলাম, চেঞ্জ হবে, মানে এটা নেগেটিভ হয়ে গেল। নেক্সট কি আছে 2, 2টা এখানে আছে, এর পাওয়ারটা কি আছে, আবার অড আছে। অড আছে মানে আবার চেঞ্জ হবে, মানে এটা হয়ে গেল প্লাস, পজিটিভ হয়ে গেল। তো এইভাবে চেঞ্জ হলো, পজিটিভ নেগেটিভ পজিটিভ। এবারে আমার আনসার কোনটাকে নেব, গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 মানে কি পজিটিভ। পজিটিভ কোথায় কোথায় আছে দেখ, এইখানে আছে আর এইখানে আছে, তার মানে এটা সলিউশন আমার কি হবে, প্রথমে এই যে এটা একটা আনসার, এটা একটা আনসার, দুটো আনসার বের হবে, মাইনাস ইনফিনিটি 2 আর একটা হচ্ছে তোর 3, ইনফিনিটি, এরকম দুটো আনসার বেরোচ্ছে। কোনটা কি ব্র্যাকেট হবে, প্রথমে তো ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট হবে, এবার বাকিগুলোতে কি ব্র্যাকেট হবে বলতো, দুটোতে, মানে এটাতেও থার্ড ব্র্যাকেট, এটাতেও থার্ড ব্র্যাকেট, এটা আনসার বলতে চাইছিস না? এবার একটা জিনিস বলে দিই, এখানে দেখ, এখানে দেখ, এটা তো লিখলি, তোর কথা তুই ঠিক, কিন্তু একটু ভুল, কি লজিক্যালি একটু ভুল। কি ভুল, এই যে 2টা দেখ, 2টা তো নিচে আছে, আমি যদি x এর জায়গায় 2 বসাই, সামথিং বাই 0 হয়ে যাচ্ছে না? আমি যদি এখানে x এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে 2 - 2 তো 0, সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড কেস চলে আসছে। তার মানে আমরা 2টাকে নিতে পারবো না, মানে এখানে কি হবে, এই 2টা অ্যাকচুয়ালি কি হবে, ক্রস হবে প্রথম স্টেপে। তাহলে এরকম হবে আমার আনসারটা। তো প্রথমে কি করবে, এরকম যখন ডিভিশন ফর্মে থাকবে, দেখ 2টা বসালে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, 2টাকে প্রথমেই ক্রস করে নিই, মানে 2টাকে নেওয়া যাবে না। যেহেতু নেওয়া যাবে না, 2 এ কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, 3 তে থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, 3 তে থার্ড ব্র্যাকেট, এটা ঠিক, কারণ ইকুয়ালস টু সাইন আছে। তো কি হচ্ছে, 2টা খালি আমি নেবো না, কারণ 2টা নিলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। 3 নিলে কোনো সমস্যা নেই, 3 নিলে উপরটা 0 হচ্ছে, উপরটা নিয়ে আমার সমস্যা নেই, নিচটা 0 হলে সমস্যা। তার মানে আমার সলিউশন করতে হবে, এটা হবে আমার সলিউশন। দেখ কোনো ডাউট আছে ওভারঅল জিনিসটাতে, ঠিক আছে? তাহলে লিখে নে এটা। ঠিক আছে, তাহলে লেখা হয়ে গেছে। তাহলে এবার চলে যাই নেক্সট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেনটা তোকে আমি দেবো, তুই চেষ্টা করবি আগে, তারপর আমি সলভ করবো, হেল্প করবো। তাহলে নেক্সট কোশ্চেনটা লেখ। নেক্সট কোশ্চেন হচ্ছে x² + 6x, x² + 6x - 11 divided by x² + 6x - 11 divided by x + 3 less than -1. এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। x² + 6x - 11 divided by x + 3 less than -1. ঠিক আছে? তো তোরা যা শেখালাম ওটা অ্যাপ্লাই করার চেষ্টা কর, করে দেখ x এর ভ্যালু, মানে x এর রেঞ্জ এখান থেকে কি পাচ্ছিস তোরা। স্টার্ট কর। তাহলে কিভাবে সলভ করব, ট্রাই করছিস? প্রথম কাজ কি আগে সেটা বল। প্রথমে 0 করতে হবে। হ্যাঁ, প্রথমে সবসময় আমাদের রাইট হ্যান্ড সাইডটাকে 0 করতে হবে। তাহলে
মাইনাস ওয়ানটাকে নিশ্চয়ই এই পাশে নিয়ে আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস 1 লেস দেন 0। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে সবসময় মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসা, নিয়ে এসে যে এলসিএম করবো দেখ, এক্স প্লাস 3 হবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11 এক্স প্লাস 3 এরকম আসবে, তাহলে কত আসছে এক্স স্কোয়ার minus 5x minus 8 by x না 5x কেন 6x প্লাস 7x আসবে, 6x প্লাস x তো না, আর এটা হচ্ছে x প্লাস 3 লেস দেন 0। ঠিক আছে, এবার বারবার বলছি খুব মাথায় মাথায় কিন্তু খুব এরকম আসবে যে খুব লোভ হবে যে এটাকে ওই পাশে পাঠিয়ে দে, এটাকে ওই পাশে পাঠিয়ে দে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দিয়েছিস, পাঠাচ্ছিস তো, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে সবসময় আমাদের, কিন্তু এটা খুব দেখি আমাদের, কারণ যেহেতু টেনে অলরেডি এটা করে অভ্যস্ত হয়ে গেছে, আমরা দেখি মনে হয় ওই পাশে পাঠিয়ে দিই, এই পাশে পাঠিয়ে দিই, কিন্তু ওটা হবে না, কারণ এটা আমরা শিওর না পজিটিভ কি নেগেটিভ। এবার কাজকে উপরটা দেখবো যে আমরা মিডিল টার্ম করা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা আমরা দেখবো, হচ্ছে না, দেখি তাহলে তাহলে কত আসলো এটা -8। ঠিক আছে, এবার এটাকে যদি আমি নরমাল যদি করি তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 7x মাইনাস 8, 8 আনতে হবে না, 8 আনতে গেলে কি করতে হবে, 8 মানে হচ্ছে 2 4 2 2 মানে 4 প্লাস 2 হবে না, 8 মাইনাস 1 হচ্ছে, তো মনে হচ্ছে x স্কয়ার প্লাস 8x মাইনাস x, দেখ আসছে তো, হ্যাঁ কেমন লাগলো, 8 মাইনাস 1 করলে তো হচ্ছে, তাহলে এবার কত হচ্ছে x প্লাস 3 লেস দেন 0। ঠিক আছে, এরকম আসছে, এবার দেখ মিলটা হয়ে গেছে তো, তাহলে আলটিমেটলি দেখবি একটা ধরনের x প্লাস 8 আসবে, একটা x মাইনাস 1 আসবে, আর নিচে হচ্ছে x প্লাস 3 লেস দেন 0, এরকম জিনিসটা আসছে। ঠিক আছে, তাহলে একটা পাচ্ছি আমরা x প্লাস 8 মানে হচ্ছে x প্লাস 8, একটা x মাইনাস 1, একটা হচ্ছে x প্লাস 3, তিনটে ডেটা পাচ্ছি এখানে। তো একই রকম ভাবে আমাদের কাজ কি হবে, ওই একই রকম আমরা ওই একই রকম নাম্বার লাইন প্লট করব, নাম্বার লাইন প্লট করে ওই যেটা ডেটা আমি শেখালাম। আর আরেকটা জিনিস দেখে নিবি যাতে x এর কোএফিসিয়েন্ট সব পজিটিভ থাকে, তো এটা পজিটিভ পজিটিভ পজিটিভ, তো সমস্যা নেই। তাহলে আমাদের কাজ কি হবে, কি কি ডেটা পাবো বলতে এখান থেকে নাম্বার লাইনে, হ্যাঁ, তো -8 -3 আর 1, কিন্তু পজিশন কি হবে, -8টা কিন্তু সবার লেফটে হবে, সবচেয়ে ছোট এটা, দেন -3, দেন এটা হবে 1, তাহলে 1 2 3 4, তাহলে এখানে আমরা চারটে পোরশন পাচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 টোটাল চারটে পোরশন আমরা এখানে পাচ্ছি। এই যে পেলাম, পাওয়ার পর এবার এখানেও সেম কি হচ্ছে, এবার পাওয়ারটা একবার দেখে নে, পাওয়ার গুলো যদি দেখি সবারই হচ্ছে অড, অড হলে আর চেক করার দরকারই নেই, যদি পাওয়ার এরকম অড থাকে না আমরা চেক করবোই না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সবার যেহেতু অড, এবার লাস্টের তো আমি কি বললাম তোকে শেখালাম, প্লাস হবে, যেহেতু আমি এক্সট্রাকে পাওয়ার সবটাকে পজিটিভ নিয়ে নিয়েছি প্লাস, আর যেহেতু সবার পাওয়ার অড আছে সবসময় অল্টারনেটিংই হবে। ঠিক আছে, পাওয়ার অড থাকলে সবসময় অল্টারনেট, আর চেক করার দরকারই নেই। তাহলে কি হচ্ছে, লাস্টে একটা পজিটিভ হবে সবসময়, কেন, আমি যেহেতু x এর কোএফিসিয়েন্ট গুলো পজিটিভ করে নিয়েছি, তাহলে লাস্টটা সবসময় দেখবি পজিটিভই আসবে, আর বাকি সাথে এটা। এবার আমার দরকার কি, আমার এবার আমাকে কি দেখতে হবে, আমার এমটা দেখতে হবে, আমার এমটা কি লেস দেন 0 আনতে হবে, লেস দেন 0, লেস দেন 0 মানে কি নেগেটিভ আনতে হবে আমাকে। তো এবার দেখ নেগেটিভ কোথায় আছে, এখানে একটা নেগেটিভ আছে আর এখানে একটা নেগেটিভ আছে, দু জায়গায় নেগেটিভ আছে, তাহলে আমার নেগেটিভ আনসারটা হবে, তার মানে এখান থেকে আমার আনসারটা কি বলতে পারছি, -ইনফিনিটি, একটা হচ্ছে -8 আর একটা কত হচ্ছে -3, 1। এবার তোরা বল যে এখানে ব্র্যাকেটটা আমি কি দেবো, এই যে -8 -3 1, এখানে কি হবে, কোনটা বল, হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে, -3 কেটে যাবে। ঠিক আছে, কারণ -3 বসলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, -3টা কেটে যাবে। ঠিক আছে, গেল। এমনিতেও দেখ, এবার এখানে লেস দেন আছে, কোনো ইকুয়ালিটি সাইন নেই, এমনিতে এখানে সবসময় কি হতো, ফার্স্ট ব্র্যাকেটই বসবে। দেখ সবসময় কি হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে ইউনিয়ন, বুঝেছিস কেন ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে কোনো ইকুয়ালিটি সাইন নেই, আর -3 এমনিতেই ফার্স্ট ব্র্যাকেট হতো যেহেতু ক্রস হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই তো। তাহলে এইভাবে আমরা সবসময় করব, রাইট হ্যান্ড সাইডটাকে যেটা থাকবে ওই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এলসিএম করে দেন আস্তে আস্তে এটাকে সলভ করব। ঠিক আছে, বোঝা গেছে। এবার নেক্সট একটা কোশ্চেন বলছো, ওটা টোক, খুব সোজা, জিনিসটাকে বুঝে নিলে ওটাকে খুব ভালোভাবে করতে পারবে। এটা নেক্সট কোশ্চেনে 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2, 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2 গ্রেটার দেন 1 বাই x প্লাস 1। ঠিক আছে, গ্রেটার দেন কি হচ্ছে 1 বাই x প্লাস 1, এই জিনিসটা। এবার এটাকে সলভ কর।
আগে নিজেটা ট্রাই করবে, দেন আমি হেল্প করছি। হচ্ছে এটা প্রথম কাজ কি আমাদের, ফার্স্ট কাজ কি করতে হবে, এটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসবো। তাহলে এটা কত হবে, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 মাইনাস 1/x প্লাস 1 গ্রেটার দ্যান 0। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যখনই রাইট হ্যান্ড সাইডে কিছু থাকবে, রাইট হ্যান্ড সাইডটাকে এই পাশে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এবার একটা কাজ করে নে, এই জায়গাটা একবার দেখে নে যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 আছে না, এটাকে তুই মিডিল টার্ম করতে পারছিস কিনা। আগে এটাকে মিডিল টার্ম কর, কারণ যখন আমরা এটাকে ডাইরেক্ট এলসিএম করলে একটু সমস্যা হতে পারে, অনেক সময় অনেক রুট কমন চলে আসতে পারে, ঠিক আছে। তার আগে আমরা কি করব, যে এখানে এটা আগে মিডিল টার্ম যাচ্ছে কিনা এটাকে মিডিল টার্ম কর। বলতো দেখ তো এটা মিডিল টার্ম কত হচ্ছে, 2x স্কয়ার এটা যাচ্ছে, এই যে দুই দুগুণে কত, তোর 2 টু যা 4, তার মানে 5 আনতে হবে, মানে 4 প্লাস 1, 4 প্লাস 1 করে চলে আসবে। দেখ কত আসছে, আমাকে বলবি যে দুটো ফ্যাক্টর আমরা কি কি পাচ্ছি। স্যার 2x + 1 হ্যাঁ x + 2 হ্যাঁ 2x প্লাস 1 আর x প্লাস 2, ঠিক আছে। এবার দেখ এলসিএমটা কেন করালাম তোকে, তুই চাইলে নরমালি এলসিএম করে করতে পারতিস, ঠিক আছে। কেন এটাকে ফ্যাক্টরাইজটা করালাম, অনেক সময় কি হয় দেখবি এই দুটোর মধ্যে একটা না একটা অনেক সময় কমন চলে আসে, মানে এখানে x1 আছে তো এখানে একটা x + 1 ভাগ কোনো কারণে চলে এলো, তাহলে যখন এলসিএম করবি দুটো না লিখে একবার লিখবো, ঠিক আছে। বাট এখানে আমাদের ওটা কিছু লাগবে না। হ্যাঁ এবার বলছে এটাতে কোনো অসুবিধা নেই। এবার আমাদের কি হচ্ছে, এক্স কিউব আসবে না, এক্স কিউব কিভাবে আসবে, এবার যখন এলসিএম করবে দেখ নিচে কত আসবে, 2x + 1 x + 2 x + 1, তাহলে এলসিএম হলো আমাদের এটা। এবার কি হচ্ছে দেখ এই যে 2x এর সাথে মাল্টিপ্লাই হবে, কত হবে 2x * x + 1 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, মানে কত হবে 2x + 1 x + 2, এটা কি হচ্ছে গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তাহলে এটা আমাদের জিনিসটা আসলো কিরকম, 2x * x + 1 বাই 2x + 1 x + 2 ডিভাইডেড বাই এটা। এবার আমাদের কাজ কি, নরমাল উপরটাকে ভেঙে দেবো, নরমাল ভেঙে দেবো। তাহলে ভেঙে দিলে কি হচ্ছে আমাদের 2x যখন মাল্টিপ্লাই করছে এটা 2x স্কয়ার আসছে, এখানে একটা 2x আসছে, সেম এখানেও দেখ 2x স্কয়ার আসছে মাইনাস 4x দেন মাইনাস x, একটু সাইন গুলো কিন্তু প্রপারলি দেখে নিবি একবার, ঠিক আছে। এরকম কিছু একটা আসছে, দেখ মাল্টিপ্লাই করলে 2x স্কয়ার মাইনাস 4x আর মাইনাস x মাইনাস 2 আর এটা, তো এই টার্মটা কেটে যাচ্ছে কিন্তু, আর নিচটাকে নিয়ে কোনো বেশি কিছু করার দরকারই নেই, নিচটা যেরকম আছে থাক, 2x + 1 x + 2 x - 1, আমাদের যত ফ্যাক্টর ফর্মে থাকবে এরকম প্রোডাক্টে থাকবে তত আমাদের সুবিধা। এবার উপর থেকে কিছু পাচ্ছি, এবার উপরটা বলতো ক্যালকুলেশন করে কত দিচ্ছে আমাকে, হ্যাঁ এটা -5, এটা +2 আছে, -3x আসছে, -3x -2 আর নিচে কি আসবে 2x + 1 x + 2 x - 1 গ্রেটার দ্যান 0 আসলো। এবার আমি একটা কি বলেছিলাম, x এর কোএফিশিয়েন্ট যেন সবসময় পজিটিভ থাকে, এটা পজিটিভ আছে দেখ, x এর কোএফিশিয়েন্ট পজিটিভ, x এর কোএফিশিয়েন্ট পজিটিভ, বাট এখানে x এর কোএফিশিয়েন্টটা দেখ -3 আছে, মাইনাসে আছে, তো মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা কত আসবে 3x + 2 আর নিচে কত আসবে 2x + 1 x + 2 x - 1, তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি জানি, আমাদের যে সিম্বলটা মানে এখানে কি হচ্ছে গ্রেটার আছে, সাইনটা হয়ে যাবে লেস দ্যান হয়ে যাবে, লেস থাকলে গ্রেটার হয়ে যায়, এইভাবে আমাদের চেঞ্জ হয়, ঠিক আছে। বোঝা গেছে এটা। এবার আমাদের কাজ শুরু, এবার আমাদের যেরকম ভাবে করতাম সেম একই ভাবে আমরা যখনই ফ্যাক্টর এইভাবে নিয়ে চলে আসবো, তারপর নাম্বার লাইনের গল্প একই রকম, ওয়েভি কার্ভ যেটা বললাম, ওয়েভি কার্ভ মেথড, এই মেথডটার নাম হচ্ছে ওয়েভি কার্ভ মেথড, ওটাকে আমরা ইউজ করে আমরা সলভ করব। তাহলে কর, তাহলে আমাকে বল নাম্বার লাইনে কি কি পাচ্ছিস তোরা ফার্স্টে। আমার একটা নাম্বার লাইন ড্র করি, তাহলে এখানে কি হচ্ছে অনেকগুলো ভ্যালু পাবো, কিন্তু এক পাশে ইনফিনিটি একটা মাইনাস ইনফিনিটি,
মাইনাস 2/3 হ্যাঁ, তাহলে এটা দেখ লিস্ট করে নি, -2/3 একটা ভ্যালু পাচ্ছি, একটা -12, -2 আর -2 আর 1। এবার এইটা দিয়ে তো বোঝা যাচ্ছে, দেখ এক তো সবসময় সবার এন্ডেই থাকবে, এটা বোঝা যাচ্ছে একটা সবসময় এন্ডেই থাকবে, ঠিক আছে। এবার দেখ হ্যাঁ -12 থাকছে। এবার কে বড় এই দুটোর মধ্যে, কে বড় বলতো, কে বড় কে ছোট কি করে বুঝবো? -2/3 না, এমনি নরমাল দেখ নেগেটিভ যদি না থাকতো, ভাব এখানে খালি 2/3 আর হাফ, এই দুটোর মধ্যে কে বড়, এটা কি করে বুঝবো? হ্যাঁ, তাহলে এটা কিভাবে বুঝবো? দেখ 4 এটা হচ্ছে 3, তার মানে বুঝতে পারছি দেখ 4টা বড়, তার মানে 2/3টা বড় হচ্ছে, এটা বুঝতে পারছি। এবার কিন্তু নেগেটিভ হলে কি হয়ে যায়, ঠিক উল্টোটা হয়ে যায়। যেহেতু এটা বড় পজিটিভের ক্ষেত্রে, নেগেটিভ হলে কি হবে, উল্টো হয়ে যাবে। তার মানে -2/3 কিন্তু ছোট হয়ে যাবে, তার মানে -2/3 কিন্তু এরও আগে থাকবে, মানে এটা থাকবে, তারপর -12 থাকবে, তারপর -2 হলে, ঠিক আছে। এইগুলো কিন্তু কনফিউশন তৈরি করে বসানোর সময়, তাহলে এইগুলো একটু বুঝে নিবি। আমি কি বললাম যে 2/3, সরি এটা লেখাটা ঠিকই ছিল, এখানে ছোট ছোট মানে এদিকেই যাবে, ঠিক আছে, -2/3 আর এটা হচ্ছে -12, ঠিক আছে। তার মানে যত এদিকে যাবে তত ছোট হচ্ছে, কিন্তু সব আমরা কি জানি নাম্বার লাইনে যত বাঁদিকে যাব, লেফটে যাব তত ছোট হচ্ছে, আর যত রাইটে যাচ্ছি বড় হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, -2 একদম এক্সট্রিমে থাকবে, এটা বোঝা যাচ্ছে। কনফিউশন অনেক সময় হতে পারে এই দুটো নিয়ে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা বড়, তার মানে যত এদিকে যাব তাহলে এটা নেগেটিভে ছোট হয়ে যাবে। তাহলে এখানে কি কি ভ্যালু পাচ্ছি দেখ, 1 2 3 4 5, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 5টা ডেটা পাচ্ছি এরকম হলো। এবার একই রকম ভাবে আমরা কি দেবো লাস্ট, এবার পাওয়ার গুলো চেক করে দে। পাওয়ার দেখ সবারই কি আছে, অড আছে, অড হলে আর ভাবার দরকার নেই, অড না হলে আমরা ভাববো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখ, যেহেতু সবকটাই অড আছে, তার মানে কি হবে, প্রথমটা দেখ, প্রথমটা তো সবসময় এটা প্লাস হবেই, প্লাস মাইনাস এবার অল্টারনেট করবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস হয়ে গেল এত অবধি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, এইভাবে পজিটিভ করে নিয়ে তারপর হচ্ছে অল্টারনেটিভ হবে যদি আমাদের এরকম আসে। এবার গেল, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে এখান থেকে যে লেস দ্যান 0 আছে, হ্যাঁ লেস দ্যান 0 মানে হচ্ছে নেগেটিভটা দরকার। তো নেগেটিভ কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তার মানে আমার সলিউশনটা কি হবে, নেগেটিভ, মানে এটা একটা আনসার হবে, এটা একটা আনসার হবে, দুটো আনসার আমাদের হবে। তো একটা কি হবে -2, ও ব্র্যাকেটটা এখন দেবো না, পরে দিচ্ছি, -2/3 আর এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1। আরেকটা জিনিস আমরা একটু ভুলে গেছি, কি বলতো, হ্যাঁ কাটতে ভুলে গেছি, এই যে নিচের টার্ম গুলো কোনোটা এখানে আসবে না কিন্তু, কারণ নিচের টার্ম গুলো বসালে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে কি কি, -1/2 -2 আর 1, এগুলো সব আমাকে কিন্তু ক্রস করে দিতে হবে। দেখ 1টা ক্রস করতে হবে, -2 ক্রস করতে হবে, আর কত -1/2, যেটা এইগুলোকে সবকটাকে আমাকে ক্রস করে দিতে হবে, মানে এগুলো নেওয়া যাবে না। তার মানে এগুলো যেখানে থাকবে ফার্স্ট ব্র্যাকেট, যেমন দেখ এখানে একটা 1 আছে, তাহলে 1 এ ফার্স্ট ব্র্যাকেট হবে, -1/2 আছে তাহলে এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে, আর -2 তে কি আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার এটাতে থার্ড ব্র্যাকেট হতেও পারে নাও হতে পারে, কি করে বুঝবো, এবার এটা সাইনের উপর, এখানে তো ইকুয়ালিটি নেই তাহলে ফার্স্ট ব্র্যাকেটই হবে, যদি ইকুয়ালিটি থাকতো তাহলে থার্ড ব্র্যাকেট হতো, যেহেতু নেই তো এটা ফার্স্ট ব্র্যাকেটই হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের সলিউশন। এইভাবে আমরা সলিউশন বার করি, যে কোনো ইনইকুয়ালিটি থাকলে আমরা এইভাবে এই প্রসেসে আমরা সলিউশন বার করব, ঠিক আছে। তাহলে একই কনসেপ্টই কিন্তু চলছে, প্রথমে আমাকে কিছু করে ফ্যাক্টরাইজ করে এরকম আনতে হবে, ফ্যাক্টরাইজ দিয়ে তোর হয়ে যাবে, তারপর আর কোনো গল্প নেই, তারপর একই রকম ভাবে করব, মানে একই রকম লাইন টানবো, লাইন টেনে ফেলে ওখান থেকে আমরা সলভ করবো, ঠিক আছে। দেখ তো এইটা, হ্যাঁ একটা কোশ্চেন দিচ্ছে এরপর, এটা চেষ্টা কর। কোশ্চেন নম্বর কত রে, নেক্সট কোশ্চেন, x - 5 হোল টু দি পাওয়ার 1005, x plus 8 whole to the power 1008, x minus 1, ঠিক আছে, x minus 1 এতটা লিখেছিস, হোল ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই x to the power 1006, x minus 2 whole cube, x minus 3 whole to the power 5, x minus 6, x plus 9 whole to the power 1010 less than equals to 0। এটা হচ্ছে এই ইনইকুয়ালিটিটাকে তোকে সলভ করতে হবে, ঠিক আছে, চেষ্টা কর। এটা অলরেডি তোর একটা সুবিধা কি, ফ্যাক্টরাইজ করেই দেওয়া আছে, তোর কিন্তু কাজটা ওটা কমিয়ে দিয়েছে। খালি পাওয়ার গুলো একটু দেখে শুনে নাম্বার লাইন থেকে দেখ কিভাবে প্লট করতে পারিস, ট্রাই কর। হ্যাঁ ফার্স্টে 2 মিনিটস দিচ্ছি, নিজেরা ট্রাই কর, তারপর আমি হেল্প করছি।
তাহলে এটাকে আমার আর ফ্যাক্টরাইজ করার কোনো দরকার নেই কিন্তু, তাহলে আমরা ডাইরেক্ট নাম্বার লাইনে ভ্যালু পুট করব। তাহলে কি কি নাম্বারস পাচ্ছি আগে বলতো তোরা বল আগে। এখানে আমরা কি কি একটা নিচে লিখি, তাহলে দাঁড়াও এক মিনিট নিচে লিখি, তাহলে স্প্রেড করতে পারবো। হ্যাঁ নাম্বার তাহলে তাহলে বলে দে 5 একটা আসছে বলছিস 5 হ্যাঁ একটা 1 আসছে না 2 6 আসছে আর কত -4 মাইনাস এটা 4 না 9 9 x প্লাস 9 এটা হচ্ছে মাইনাস তো 3ও আসছে একটা জিনিস মিস করলি 0 আসছে। 0 কোথা থেকে আসবে? এই যে জিনিসটা x টু দি পাওয়ার সামথিং ওটাকে যে ইকুয়েট করবি x এর ভ্যালু 0 পাচ্ছিস একটা, তার মানে টোটাল কতগুলো পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 আটটা দেখ 4 5 6 7 হ্যাঁ ঠিক আছে এই 8খানা আছে। এবার এই 8টাকে ভালো করে স্প্রেড করে দিবি, তাহলে এখানে হচ্ছে মাঝখানে একদম 0 থাকবে 1 2 5 6 1 2 5 6 এদিকটা গেল। এবার নেগেটিভে চলে আসে, নেগেটিভে কি আছে খালি দুটো আছে নাকি -8 আর -9 আছে ও লিখিনি না 3 সরি ঠিক আছে 3 হবে হ্যাঁ 1 2 3 5 6 আর এদিকে হচ্ছে -8 আর -9 আর এই পাশে ∞ দেখে নিবি যে 8টাই হচ্ছে কিনা। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ হলো। তাহলে এখানে দেখ ডেটাগুলো কেমন পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 আর এটা 9। তাহলে এইভাবে আমাদের ডেটাগুলো আসছে, ঠিক আছে এইভাবে ডেটাগুলো পাচ্ছি আমরা গেল। এবার আরেকটা যদি দেখে নিতে বলছিলাম যে x এর কোএফিসিয়েন্ট যেন সব পজিটিভ থাকে, তো আমরা দেখ এখানে প্রত্যেকটাতে x এর কোএফিসিয়েন্ট পজিটিভই আছে, সমস্যা নেই। তাহলে লাস্টেরটা সবসময় কি হবে, তাহলে লাস্টেরটা প্লাসই হবে। এবার এখানে কিন্তু একটু পাওয়ারটা দেখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবার 6 কার থেকে আসছে, এখান থেকে আসছে, তাহলে এখানে পাওয়ারটা কি আছে, কিছু নেই মানে 1 আছে, এই যে 6 কিছু নেই মানে পাওয়ার 1 আছে, 1 মানে অড আছে, অড হলে আমি কি বলছিলাম চেঞ্জ হবে, মানে পজিটিভটা হয়ে যাবে নেগেটিভ হলো। নেক্সট হচ্ছে 5 কোথায় আছে আমার এখানে, এই যে 5 এর পাওয়ার দেখ আবার অড আছে, 1005 মানে অড হয়, অড হলে আবার কি হবে চেঞ্জ হবে, এটা হয়ে গেল প্লাস। নেক্সট চলে আসি 3 তে, 3 কোথায় আছে, এই যে 3 পাওয়ার দেখ 5 আছে মানে আবার অড আছে, অড আছে মানে আবার কি হবে চেঞ্জ হবে মাইনাস হলো। নেক্সট চলে আসি 2 কোথায় আছে আমার, এই যে 2 এর পাওয়ার কত আছে আবার অড আছে 3 মানে অড মানে কি হবে এটা পজিটিভ হয়ে যাবে। নেক্সট চলে আসি 1 আছে এখানে, তার পাওয়ার কত আছে আবার অড আছে, অড মানে আবার কি হবে মাইনাস হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি 0, এবার 0 মানে হচ্ছে এখান থেকে পেয়েছিলাম এর পাওয়ার কিন্তু ইভেন আছে, দেখ ভালো করে x টু দি পাওয়ার 1006 মানে ইভেন হলে কি হয় নো চেঞ্জ, মানে মাইনাসটা মাইনাসই থাকবে গেল। নেক্সট হচ্ছে -8 কোথা থেকে পাচ্ছি, এই যে এর উপর দেখ কি আছে ইভেন আছে, মানে 1008 আছে, ইভেন হলো কি হবে নো চেঞ্জ, মানে হচ্ছে কোনো চেঞ্জ প্লাস না চেঞ্জ হবে না, মানে ওটাই থাকবে, ঠিক আছে, যেহেতু লাস্ট মাইনাসে গিয়ে শেষ হয়েছিল মাইনাসই থাকবে। নেক্সট হচ্ছে -9 কি আছে এখানে, এরও পাওয়ার দেখ কি আছে মানে ইভেন আছে, মানে 1010, তাহলে এটাও কি হবে সেমই থাকবে, বুঝে পেয়েছিস। পাওয়ার কখন একমাত্র চেঞ্জ হবে, যখন তুই দেখতে পাচ্ছিস যে অড আছে আর পাওয়ার যদি ইভেন হয় তাহলে নো চেঞ্জ হবে, কোনো চেঞ্জই হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি টানা 1 এর পর থেকে এই যে 0, তারপর হচ্ছে তো -8, তারপর -9 কোথায় গেল, হ্যাঁ -9 এত অবধি টানা সাইনটা চেঞ্জ আছে, মানে চেঞ্জ হয়নি সরি সেম আছে। এবার আমার দরকার কি লেস দ্যান 0। এবার আরেকটা জিনিস কি ক্রস করাতে হবে, কোন ভ্যালুগুলো ক্রস যাবে, দেখ এই যে এখান থেকে 0টা ক্রস যাবে, দেন 2 ক্রস যাবে, 3 ক্রস যাবে, 6 যাবে আর -9টা ক্রস যাবে, এটা একবার ক্রস করে নিলাম আমরা। এবার লেস দ্যান 0 মানে হচ্ছে নেগেটিভ গুলো দরকার, তার মানে এইগুলো সব আনসার হবে। দেখ এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তো নেগেটিভ গুলো আমরা সব আনসার লিখবো, তাহলে অনেকটা বড় আনসার হবে। কিন্তু কি কি পাচ্ছি তাহলে -9 এটা একটা পেলাম, তারপর কি হচ্ছে -9 থেকে -8 এটা একটা আনসার পাচ্ছি, -8 থেকে কি হচ্ছে 0 এটা একটা আনসার পাচ্ছি, তারপর কত হলো 0 থেকে 1
না 1 থেকে 2 কেন নেবো, এটা প্লাস আছে তো। আবার কি আছে, পুরো ডাইরেক্ট 5 থেকে 6 আছে, 2 থেকে 3, হ্যাঁ সরি হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে 2 থেকে 3, আর লাস্ট হচ্ছে 5 থেকে 6। এবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ব্র্যাকেটটা, হ্যাঁ খুব ভালোভাবে আস্তে ধীরে আমরা ব্র্যাকেটগুলো দেবো। এবার ব্র্যাকেটগুলো দেওয়ার সময় একবার দেখে নে কি হচ্ছে, কোনগুলো ক্রস আছে। এক তো ইনফিনিটি থাকলে সবসময় এগুলো ফার্স্ট ব্র্যাকেটই হবে, এটা নিয়ে সমস্যা নেই। এবার কোনগুলো ক্রস আছে, -9 ক্রস আছে, তাহলে -9 গুলো সবসময় কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার নেক্সট হচ্ছে 0 তে ক্রস আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি 0 তে ক্রস, তাহলে 0 তেও সবসময় কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার নেক্সট হচ্ছে ক্রস কোথায়, 2 তে ক্রস আছে, তাহলে 2 ও সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। 3 আর 6 এ ক্রস আছে, মানে 3 আর 6 এ কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা বুঝতে পারছি ফার্স্ট ব্র্যাকেট গুলো কোথায় হলো। এবার থার্ড ব্র্যাকেট কোথায় বসাবো, এবার দেখ থার্ড ব্র্যাকেট বসবে কি বসবে না, এখানে ইকুয়াল সাইন আছে, ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু, তাহলে থার্ড ব্র্যাকেট বসবে, মানে যেগুলো বেঁচে আছে সেগুলো কি হবে, থার্ড ব্র্যাকেট বসবে। এখানে থার্ড ব্র্যাকেট বসবে, এখানে থার্ড ব্র্যাকেট বসলো, এখানে বসলো, আর এখানে বসলো, আর মাঝখানে সবার একটা করে ইউনিয়ন, এই যে ইউনিয়ন চেপে গেল, চাপালাম ইউনিয়ন। এটা হচ্ছে আমার আনসার, কিন্তু আনসারটা আরেকটু মডিফাই হবে, ঠিক আছে, আর এরও মাঝখানে কিন্তু হ্যাঁ ইউনিয়ন চলছে, ঠিক আছে। আনসারটা আরেকটু মডিফাই হবে, কিভাবে বলি বোঝাই দেন। -ইনফিনিটি -9 হলো ইউনিয়ন -9। এবার এখানে দেখ দুটো -9 থাকলে আমরা কমন করাতে পারবো না, কেন করাতে পারবো না, এটা ওপেন ব্র্যাকেট আছে, ওপেন ব্র্যাকেট মানে -9 এর মধ্যে কোনো লিংক নেই, মানে এইখানে দেখ কোনো লিংক নেই, তার মানে 9টাকে নিতে পাচ্ছি না, তাহলে এটা এরকমই থাকবে। এবার কি হচ্ছে দেখ -8, এবার একটু ভালো করে বোঝ, এই যে -8 আর এই -8 আঁকাটা বোঝ, এই যে -9 থেকে -8 আবার -8 থেকে 0, আলটিমেটলি এটা কত হচ্ছে, -9 থেকে 0ই হয়ে যাচ্ছে, কিন্তু মানে এই যে দেখ এই দুটোর মধ্যে এটা কি হচ্ছে, -8 কমন চলে যাচ্ছে, তো এটাকে বারবার আর না লিখে আমরা ডাইরেক্ট এই দুটোকে পাঞ্চ করে আপ টু 0 করে দিলাম। দেখ এটা বুঝতে পারলি কিনা, ঠিক আছে। কেন, এখানে দেখ 8টা কমন আছে, যে -8টা কমন আছে, আর থার্ড ব্র্যাকেট মানে আমরা নিতে পাচ্ছি। এবার তোর কোশ্চেন আসতে পারে যে -9 তো এখানেও কমন আছে, কিন্তু এখানে কিন্তু -9টা ইনক্লুড ছিল না, তাই কমনটা হচ্ছে না ওখান থেকে। বাট এখানে যেহেতু কমন আছে, তাই ওই দুটো ইন্টারভ্যালকে আলাদা না লিখে আমরা সিঙ্গেল ইন্টারভ্যালে কনভার্ট করলাম, -9 to 0 হলো। এবার কি হচ্ছে দেখ, ইউনিয়ন আবার কত হচ্ছে, 0 থেকে 1, ইউনিয়ন 2 থেকে 3, ইউনিয়ন 5 থেকে 6, এইভাবে আনসারটা। আর কি ছোট করা যাবে, দেখ তো তোদের কি মনে হচ্ছে। তাহলে এই যে ইন্টারভ্যালটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের ইন্টারভ্যালটা, ঠিক আছে। এটা আর ছোট হবে না, দেখ দেখে মনে হচ্ছে একটু ছোট হতে পারে, দেখ -9, কিন্তু এটা কি হচ্ছে, -9টা অ্যাকচুয়ালি ইনক্লুডেড না, তাই -9টাকে আমরা ছোট করাতে পারবো না, কমন নিতে পারবো না। এখানে দেখ 0 0 মনে হচ্ছে নেওয়া যাবে, কিন্তু নেওয়া যাবে না, কেন, 0টি ইনক্লুড না, তখনই হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, যেটা এটা ক্রস মানে ওপেন ব্র্যাকেট আছে, ওপেন ব্র্যাকেট থাকলে ওটাকে জোড়া লাগানো যায় না। যেমন আমি একটা, তাহলে এটাই হচ্ছে আমার আনসার হবে। এটার ব্যাপারে একটু বলে দিই, ভাব তোকে এরকম কোনো ব্র্যাকেট আছে যে a, b ইউনিয়ন b, c, আর আরেকটা বললাম a, b ইউনিয়ন b, c। এবার উপরের যে ব্র্যাকেটটা আছে, দুটো আলাদা আলাদা ব্র্যাকেট, এটাকে আমরা জুড়ে দিতে পারবো। কেন জুড়ে দিতে পারবো, এই বিটা কি হচ্ছে, ইনক্লুড আছে আর কমন আছে, তাহলে এটাকে আমরা দুটো না লিখে a, c ডাইরেক্ট লিখে দিতে পারবো। বাট এইখানে আমরা জুড়তে পারবো না, কারণ এটা বিটা কিন্তু ইনক্লুডেড না, এক্সক্লুডেড, তাহলে এটাকে কিন্তু জোড়া যাবে না, এটাকে এইভাবেই লিখতে হবে। বোঝা গেছে ডিফারেন্স, তার জন্য এইভাবে লাস্ট আমার আনসারটা এখানে গিয়ে আটকালো, ঠিক আছে। তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের আনসার হবে। বোঝা গেছে, কোনো ডাউট নেই এখানে, চল। তাহলে নেক্সট একটা দেখ, নেক্সট কোশ্চেন লেখ। নেক্সট 2/x² - x + 1 - 1/x + 1 - 2x - 1/x³ + 1 ≥ 0, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 2/x² - x + 1 - 1/x + 1 - 2x - 1/x³ + 1, এটাকে সলভ করার চেষ্টা কর এই কোশ্চেনটাকে। ঠিক একইভাবে আমরা যা শিখলাম সেম একইভাবে চেষ্টা করা। হচ্ছে এটা সবকিছু সলভ করার, কিন্তু দেখ আমরা যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, তার মানে কিন্তু ওরা কোশ্চেন কিভাবে দেবে, এমন কিছু দেবে না, সব অঙ্ক এমন দেবে না খুব বড় হবে, খুব মাথায় খুব ঘামাতে হবে, মানে এরকম থাকবে। তোকে কিছু কিছু সময় কিছু টেকনিক, মানে অঙ্ক দেখেও বুঝতে হবে কিভাবে আমরা আমাদের যে কাজটাকে একটু ছোট করতে পারি, কিভাবে ছোট করতে পারি। দেখ এই জিনিসটা ভালো করে দেখ,
ঠিক আছে। এবার এখানটা যদি ভালো করে দেখিস নিচটা একটু ফলো করে, এই দুটোর জন্য নিচটাকে ফলো কর। এটাকে কিছু আমরা আনতে পারছি কি পারছি না, খালি আমরা কি করবো ফার্স্টে এই দুটোকে নিয়ে কাজ করবো। দেখ যদি করি আমরা একটা এলসিএম করতে পারবো। এলসিএম করলে কি হবে, দেখ এক্স প্লাস ওয়ান এই পাশে কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এরকম আসছে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস, আর এটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এরকম কিছু একটা আসছে। হলো এটা নিয়ে। নেক্সট কি আছে এখানে, 2x minus 1 by x cube plus 1 greater equals to 0, এরকম কিছু একটা টার্ম পেলাম আমরা। এটা নিয়ে কোনো ডাউট নেই তো। এবার এই যে জিনিসটা পেলাম দেখ, তাহলে এখানটা কি হচ্ছে, নিচের টার্মটা দেখ, নিচের টার্মটা দেখ ফর্মুলা অ্যাকচুয়ালি চলে আসলো। এটা কিসের ফর্মুলা বলতো, এই জন্য আগের দিনে আইডেন্টিটি বলেছিলাম কেন, হ্যাঁ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এর জন্য বলেছিলাম প্রত্যেকটা জিনিস ছোট ছোট, এগুলো অ্যাকচুয়ালি সব বেসিক ক্লাস চলছে, কিন্তু এখনো কিন্তু আমরা যে আসল চ্যাপ্টার গুলোতে ঢুকিনি, কিন্তু এই প্রত্যেকটা বেসিক জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আমাদের লাগবে। তাহলে দেখ এই যে আইডেন্টিটিটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি, তাহলে এটা কি কিসের ফর্মুলা, এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে ওপরটাকে যদি একটু ভেঙে দিস তোরা, তাহলে ভেঙে দিলে কত হবে, নরমাল মাল্টিপ্লাই করে দে। তাহলে কত হচ্ছে 2x প্লাস 2 মাইনাস এটা কত হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 1, এরকম কিছু একটা আসছে। আর নিচটা কত আসছে, না নিচটা ডাইরেক্ট ফর্মুলায় চলে আসলো, a কিউব প্লাস b কিউব, মানে 1 এর কিউব তো 1ই হয়। আর এখানে কি আসছে দেখ 2x মাইনাস 1 বাই x কিউব প্লাস 1। দেখ এবার দেখতে পাচ্ছিস, দেখ কতটা ছোট হয়ে গেল, কেন ছোট হয়ে গেল দেখ। এবার দেখ এলসিএম আর তোর করতেই হবে না, কারণ তুই দেখতেই পাচ্ছিস নিচে x কিউব প্লাস 1ই আছে, ঠিক আছে, x কিউব প্লাস 1। তাহলে এবার কি হচ্ছে, এবার যখন দেখবো উপরটা কত দাঁড়াচ্ছে, দেখ একটা মাইনাস x স্কয়ার আসছে, ঠিক আছে, এই 2x আর এটা মিলে কত হচ্ছে 3x হচ্ছে, আর 2 মাইনাস 1 মিলে কত হচ্ছে প্লাস 1, এরকম একটা জিনিস পাচ্ছিস। আর ওই পাশে যখন যাবে দেখ মাইনাস 2x প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এবার একটু ক্যালকুলেশন কর, তাহলে মাইনাস x স্কয়ার আর কি পাচ্ছিস, মাইনাস x না প্লাস x আর প্লাস 2, তাই না, আর এটা কত হচ্ছে x কিউব প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার এখান থেকে তোরা ট্রাই কর, তাই এটা বুঝতে পারলি কিনা। 2 minus 1 সে যাই হোক, এবার তোরা এটাকে মিডল টার্ম করে যেরকম পারিস সেটাকে আনার চেষ্টা করবি। বাট এই জিনিসটা বুঝে গেছিস, দেখ এইটা এইভাবে আমরা কি করলাম, ছোট করলাম, ছোট করে এবার ওখান থেকে এবার ওপরটা দেখ মিডল টার্ম যাচ্ছে কিনা, মিডল টার্ম করে দেখ কি পাচ্ছিস। minus 1 minus x আর x plus 2 1 মাইনাস এক্স আর এক্স প্লাস 2, তাহলে এটা আছে 1 মাইনাস এক্স এক্স প্লাস 2, আর নিচটা দেখ, নিচটাকে আমরা যদি ব্রেক করে দিই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0, ঠিক আছে, এরকম কিছু একটা টার্ম এরকম জিনিসটা পাচ্ছি। এবার আমি কি বলেছিলাম তোকে, যে এক্স এর পাওয়ার গুলো যেন সবসময় পজিটিভ, মানে পাওয়ার বলছি কোএফিসিয়েন্ট গুলো যেন পজিটিভ থাকে, বাট এটা পজিটিভ নেই, তাহলে মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে যেই মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আবার কি হবে, আমাদের সাইনটা ওটা চেঞ্জ হয়ে যাবে, মানে লেস, মানে গ্রেটার আছে ওটা লেস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে x মাইনাস 1 x প্লাস 2, আর নিচটা দেখ কত হচ্ছে x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0, ঠিক আছে। ও সরি, হ্যাঁ হ্যাঁ, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি মানে ভালো বলেছিস, তো লেস দ্যান ইকুয়ালস টু 0 এরকম সাইন হবে। এবার তাহলে এখান থেকে একটা ভ্যালু পাচ্ছিস 1, এখান থেকে -2, এখান থেকে -1, এখান থেকে কি পাবো বলতো, x স্কয়ার মাইনাস x প্লাস 1, এখান থেকে কি ভ্যালু পাবো, ঠিক আছে, এইটা। এবার এইখানে দেখ আমরা ওই ক্লাস 10 এ শিখেছিলাম না সিজার আচারিয়া ফর্মুলা, পুরো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য। এবার ওখানে দেখবি কিছু কন্ডিশন ছিল, যে b স্কয়ার মাইনাস 4ac কি হলে গ্রেটার দ্যান 0 হলে কি হয়, লেস দ্যান 0 হলে কি হয়, ইকুয়ালস টু 0 হলে, মনে আছে। এবার এখানে দেখ b স্কয়ার, এখানে দেখ a কত 1, b কত -1, আর c কত 1, তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখ কত হচ্ছে plus 1
তাহলে 1 মাইনাস 4 দেখ নেগেটিভ আসছে লেস দ্যান 0, মানে b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 আসছে। হ্যাঁ, তার মানে এখান থেকে আমি x এর যে ভ্যালুটা পাবো ওটা রিয়েল রুট পাবো না। আর আমরা এখানে সব যা যা কাজ করছি রিয়েল আনসার নিয়ে কাজ করছি। হ্যাঁ, মানে x এর ভ্যালু রিয়েলটাই ওরা চাইছে, যে মানে যেখানে চাইবে রিয়েল চাইছে, কমপ্লেক্স নিয়ে আমরা কাজ করছি না। তাহলে b স্কয়ার মাইনাস লেস দ্যান 0 হলে মানে 4ac তে লেস দ্যান 0 হচ্ছে আর রিয়েল রুট পাচ্ছি না, তাহলে এইটাকে নিয়ে আর আমরা কাজ করবোই না, এটা ওই পাশে আমরা পাঠিয়ে দিতে পারবো, কারণ এটা কি হচ্ছে, এটা কমপ্লেক্স থাকছে। তার মানে আমার পরের স্টেপটা কেমন দাঁড়াবে, এটা কি বোঝাতে পারলাম, বুঝতে পারলি? কিন্তু এবার তাহলে কি হচ্ছে, পরের স্টেপটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা পজিটিভ হয়, মানে x minus 1 x plus 2 আর এটা হচ্ছে x plus 1, খালি এই তিনটাকে নিয়ে আমরা কাজ করব, কারণ এখান থেকে আমরা পজিটিভ রুট পাচ্ছি না। এবার ওই একই রকম তাহলে কি করতে হবে, নাম্বার লাইন প্লট করতে হবে। তো নাম্বার লাইনে দেখ কি কি ডেটা পাচ্ছিস তোরা। 1 minus 1 minus 2 হ্যাঁ। minus 3 তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যেটা তুই বললি 1 minus 1 minus 2, তিনটে ডেটা পাচ্ছি, 1 minus 1 minus 2, 1 2 3 4। আর x এর কোএফিসিয়েন্ট গুলো একবার দেখে নে, দেখছি হ্যাঁ সব পজিটিভ আছে, অসুবিধা নেই। তাহলে এটা সবসময় কি হবে, পজিটিভ। আর পাওয়ার গুলো সব অড আছে, অড হলে যে কোনো দরকারই নেই, তাহলে অল্টারনেটিং হবে সবসময়, ঠিক আছে? পাওয়ার অড মানেই হচ্ছে অল্টারনেটিং আমাদের জিনিসটা হবে। ঠিক আছে, এবার এখান থেকে ইন্টারভ্যালটা লেখার চেষ্টা কর। আর মাইনাস ওয়ানটা দেখ এখানে কি হবে, এখানে দেখ নিচেটা ক্রস হবে, হ্যাঁ মাইনাস ওয়ানটা ক্রস হবে। কত এসছে, তাহলে মাইনাস, হ্যাঁ minus 2 third bracket তাহলে এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি over minus মাইনাস 2, সরি মাইনাস 2 তে থার্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ ইউনিয়ন, union by third bracket to minus 2 comma minus 1 first bracket হ্যাঁ মাইনাস 1 থেকে 1, মাইনাস 1 থেকে 1, সরি মাইনাস 1 থেকে 1, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, না এটাতে ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড। ও স্যার কি কোনটা তোর তো নেগেটিভ দরকার, লেস দ্যান 0, হ্যাঁ লেস দ্যান 0 তে কি হবে, একটা হচ্ছে দেখ এটা মাইনাস আছে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2 একটা পাচ্ছিস, ঠিক আছে? আর আরেকটা পাচ্ছিস কি মাইনাস 1 থেকে 1, এই দুটোই পাচ্ছিস তোরা, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে কি হচ্ছে দেখ, এইটা দুটোতেই নেগেটিভ আছে হলো, এবার মাইনাস 2টাকে তুই নিতে পারবি কিন্তু মাইনাস 1টাকে নিতে পারবি না, কারণ মাইনাস 1 বসালে দেখ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার জন্য এখান থেকে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে? মাইনাস 1 এ ওপেন থাকছে, বোঝা গেছে জিনিসটা কি হবে? আর কোনো সমস্যা, এইভাবে আমরা কি করি পুরো ইন্টারভেলটা বানাবো। এটা গেল আমাদের নরমাল যে কোয়াড্রেটিকটা করালাম, আর নরমাল গুলো আমি সব এখানে করলাম, ঠিক আছে? নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ইউনিটে শেষ হয়নি কিন্তু ইউনিটে আরো টাইপ আছে, দেখো স্কোয়ার রুট থাকলে কি হয় বা মড থাকলে কি হয়, ওগুলো আমরা নেক্সট যে ক্লাসটা থাকবে নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তার আগে তোরা কিন্তু বারো বলছি বেসিক গুলো ক্লিয়ার করে নিবি সব, লগারিদম দেখবি তোদের একটা ভিডিও পাঠিয়েছি, লগারিদম কমপ্লিট করবি, তারপর হচ্ছে ইন্ডিসেস যেগুলো ছিল ওগুলো কমপ্লিট করবি, আর যে আইডেন্টিটিস গুলো আগে লিখালাম, যে ফর্মুলাগুলো যেন সব মুখস্থ থাকে, ওগুলো কিন্তু আমাদের সব ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ যত আগে যাব তখন কিন্তু এগুলো আর ইউজ করা যাবে না, আর আমরা রিক্যাপ করব না, যা করার এখান থেকে, বুঝে গেছে? তো নেক্সট দিন আমাদের কি হবে, ইনইকুয়ালিটি কন্টিনিউ হবে, যে একটু আলাদা ভার্সন যেটা মোড আছে রুট আছে ওগুলো নিয়ে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? আজকের জন্য এতটাই, তোরা নেক্সট দিন আমরা কন্টিনিউ করবো।